ওকে স্টুডেন্টস, তাহলে আজকে আমরা পরবর্তী অঙ্কটা করব। আমি বলেছিলাম যে একটা স্পেশাল ম্যাথ করব আমরা, যেটাতে কিনা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু আর মুক্তভাবে পড়ন্ত বস্তু দুইটার কনসেপ্ট একসাথে লাগবে। সো খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবেন। আচ্ছা দেখেন, এখানে বলা হচ্ছে যে 40 মিটার উঁচু একটি বিল্ডিং থেকে একটি বস্তুকে মুক্তভাবে ফেলে দেওয়া হলো। এই বস্তুটি ফেলে দেওয়ার 2 সেকেন্ড পর অপর একটি বস্তুকে 35 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো জিজ্ঞাসা করা হচ্ছে বস্তু দুইটা কখন মিলিত হবে। মিলিত হবে বলতে আমরা কি বোঝাচ্ছি, দেখেন যে এইটা আপনার একটা বিল্ডিং, এই বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, যেটা আমার ফার্স্ট অবজেক্ট যেটাকে উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে এবং এইটা ফ্রিলি ফল করতেছে। এই বিল্ডিংটার টোটাল হাইট হচ্ছে 40 মিটার। এই ফার্স্ট অবজেক্টটাকে ফেলে দেওয়ার 2 সেকেন্ড পরে আরেকটা সেকেন্ড অবজেক্টকে মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রথমটা ফেলে দেওয়ারও 2 সেকেন্ড পরে সেকেন্ড অবজেক্টটাকে নিচ থেকে উপরে চালানো হয়েছে। তো জিজ্ঞেস করা হচ্ছে কখন এরা মিলিত হবে, কোথায় মিলিত হবে, দুটোই বের করা সম্ভব। এটা ফার্স্ট অবজেক্ট, এটা সেকেন্ড অবজেক্ট, এরা দুইজন মিলিত হচ্ছে মানে কি উপরেরটা নিচেরটা যখন পাশাপাশি থাকবে বা একজন আরেকজনের সাথে ধাক্কা খাবে তখনই তো তারা মিলিত হলো। তো আমি পাশাপাশি আঁকলাম যে যখন এরা দুইজন এই জায়গাটাতে থাকবে তখন হচ্ছে গিয়ে তারা পরস্পরের সাথে মিলিত হলো। এখন যদি আমি ধরে নেই যে প্রথম অবজেক্টটার এই পয়েন্টে আসতে টি পরিমাণ সময় লেগেছে, ধরেন প্রথম অবজেক্টটার ওই এই পয়েন্টটাতে যেখানে তারা মিলিত হয়েছে সেইখানে আসতে টি পরিমাণ সময় লেগেছে, তাহলে সেকেন্ড অবজেক্ট কিন্তু টি পরিমাণ টাইম পাবে না ওই পয়েন্টে যাওয়ার জন্য। দেখেন দুইটা জিনিস মিলিত হওয়া মানে কি অ্যাট দ্য সেম টাইম দুইজনকে এখানে থাকতে হবে। এখন কথা হচ্ছে প্রথমটা ফেলে দেওয়ার 2 সেকেন্ড পরে দ্বিতীয়টাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। প্রথমটা এখানে আসার জন্য যদি 5 সেকেন্ড সময় পায়, দ্বিতীয়টা কিন্তু 5 সেকেন্ড সময় পাবে না এখান থেকে এখানে যাওয়ার জন্য। দ্বিতীয়টা সময় পাবে 3 সেকেন্ড, কারণ ওকে 2 সেকেন্ড পরেই নিক্ষেপ করা হয়েছে। সেই হিসাবে প্রথমটা যদি টি পরিমাণ সময় পায় এখানে আসার জন্য, সেকেন্ডটা সময় পাবে t-2 সেকেন্ড। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন তো সবাই যে প্রথমটা নিক্ষেপের 2 সেকেন্ড পরে যেহেতু দ্বিতীয়টা নিক্ষেপ করা হয়েছে এবং তারা যদি মিলিত হয় অ্যাট দ্য সেম টাইম দুইজনকে এখানে থাকতে হবে। দুইজন যদি একই সাথে এই পয়েন্টে অবস্থান করে মিলিত হয় তাহলে প্রথমটা যদি 5 সেকেন্ড সময় পায় দ্বিতীয়টা 3 সেকেন্ড মানে 2 সেকেন্ড কম পাবে। প্রথমটা যদি টি পরিমাণ সময় পায় দ্বিতীয়টা t-2 পরিমাণ সময় পাবে। এখন দেখেন, আমি ধরে নিচ্ছি যে মাটি থেকে এক্স পরিমাণ উচ্চতায় তারা মিলিত হয়েছে। কোত্থেকে এক্স পরিমাণ? মাটি থেকে এক্স পরিমাণ উচ্চতায় তারা মিলিত হয়েছে। তাহলে উপর থেকে এই হাইটটা কত হবে? উপর থেকে এই হাইটটুকু হবে আপনার 40 - x। ওকে, মাটি থেকে যদি এক্স পরিমাণ উঁচুতে তারা মিলিত হয় তাহলে ওই বিল্ডিংয়ের টপ থেকে এই পয়েন্টের যে হাইট বা যে ডিসপ্লেসমেন্ট সেটা হবে 40 - x। এখন দেখেন, আপনার ফার্স্ট অবজেক্টটা হচ্ছে ফ্রিলি ফলিং বডি, মুক্তভাবে পড়ন্ত বস্তু, আর সেকেন্ড অবজেক্ট হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোয়িং অবজেক্ট অর্থাৎ খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। তাহলে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, ফ্রিলি ফলিং অবজেক্টের ক্ষেত্রে আমার ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল h = ½ gt² এবং সেই ইকুয়েশনে h মাপা হতো উপর থেকে নিচের দিকে। তাহলে আমরা লিখতে পারি ফর ফার্স্ট অবজেক্ট প্রথম অবজেক্টের জন্য টাইম হচ্ছে টি সেকেন্ড। দেখেন 1 এর উপর টি সেকেন্ড লেখা আছে, আর সেকেন্ড অবজেক্টের জন্য টাইম হচ্ছে t-2।
আমরা এখন ফার্স্ট অবজেক্টের অ্যানালাইসিস করতেছি। ফার্স্ট অবজেক্টটা কিন্তু ফ্রিলি ফলিং। তাহলে ফ্রিলি ফলিং এর জন্য আমরা ইকুয়েশন শিখে এসেছি h ইকুয়াল টু হাফ gt স্কোয়ার, যেখানে h ছিল উপর থেকে হাইট। আমার এখানে উপর থেকে হাইট কতটুকু? 40 মাইনাস এক্স। তাহলে এখন 40 মাইনাস এক্স ইকুয়াল টু হবে হাফ gt স্কোয়ার। তারপরে আসেন ফর দ্য সেকেন্ড অবজেক্ট, for the second object দেখেন আপনার সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে দ্বিতীয় যে অবজেক্টটা সেইটার জন্য হাইট কিন্তু নিচ থেকে উপরে মাপা হবে। কেন? কারণ এটা হচ্ছে গিয়ে আপনার ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোয়িং অবজেক্ট। ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোয়িং মানে আপনি নিচ থেকে উপরের দিকে কতটুকু উঠলেন সেটা মাপা হয় এইচ এর মাধ্যমে। তাহলে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোয়িং অবজেক্টের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন ছিল এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমার এখানে এইচ এর ভ্যালু হবে এক্স, মাটি থেকে হাইট। তাহলে এইচ বা এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে ফাইন। কথা হচ্ছে আপনার ইউ এর ভ্যালুটা কত? এই যে নিচ থেকে যে অবজেক্টটাকে নিক্ষেপ করা হয়েছে সেইটাকে কিন্তু 35 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে 35 মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করা হয়, আপনি এখানে লিখতে পারেন 35। আচ্ছা, একটা জিনিস ভুল হয়েছে, একটু ওয়েট করেন। দেখেন আপনার এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে মাটি থেকে হাইট। ইকুয়েশন ছিল এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে টি কি? যতটুকু টাইম আপনি পাচ্ছেন। আপনার নিচ থেকে উপরে হাইট এক্স, আমি এক্স লিখেছি। ইউটি টি যে ভ্যালুটা সেটা কিন্তু সেকেন্ড অবজেক্টের জন্য টি মাইনাস 2। এখানে আমি ভুল করেছিলাম, ঠিক আছে? টি এর ভ্যালুটা হচ্ছে সেকেন্ড অবজেক্টের টাইম, যেটা টি মাইনাস 2। তাহলে ইউ ইন্টু টি মাইনাস 2 মাইনাস হাফ জি টি মাইনাস 2 হোল স্কোয়ার। কারণ আমাকে দেখতে হবে যে টাইমটা কত। আমার সেকেন্ড অবজেক্টের জন্য টাইম হচ্ছে টি মাইনাস 2। আমার সেকেন্ড অবজেক্টের জন্য মাটি থেকে উচ্চতা কত? এক্স। কেন মাটি থেকে উচ্চতা নিলাম? কারণ হচ্ছে গিয়ে আমার এইটা ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোয়িং, উপরের দিকে থ্রো করা। উপরের দিকে থ্রো করার ক্ষেত্রে হাইট নিতে হয় মাটি থেকে উপরের দিকে। আমাদের এই ইকুয়েশনটা যদি আমরা এখন একটু ডেভেলপ করি তাহলে পাবো ইউটি মাইনাস 2u মাইনাস হাফ জি টি স্কোয়ার মাইনাস 2 2 4 2 দুগুণে 4t প্লাস 4। দেখেন আমি ডেভেলপ করে এই জিনিসটা পাইছি। দেখি একটু ঠিক লিখছি নাকি। ইউটি মাইনাস 2u মাইনাস হাফ জিটি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2, এই যে এখানে ভুল লিখছি, এটা হবে 2gt, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 2g। হ্যাঁ, এখন সব ঠিক আছে। তাই যদি হয় মাইনাস হাফ জিটি স্কোয়ার 2g, এইটার ভ্যালুগুলো বসায় দেওয়া যেতে পারে। এই যে এখানে আপনি হাফ জিটি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবেন। তাহলে আমি যদি ভ্যালু বসায় দেই ইউটি মাইনাস 2u মাইনাস হাফ জিটি স্কোয়ারের ভ্যালু কত? 40 মাইনাস এক্স, 40 মাইনাস এক্স প্লাস 2gt মানে কত? 2 ইন্টু জি, এটার ভ্যালু কত আসে? 9.8 ইন্টু 2, এটা আসে 19.60, 19.60 মাইনাস 19.6। ওকে, এখন একটু স্ক্রিনটাকে ছোট করি। ঠিক আছে। এখন চিন্তা করে দেখেন যে আপনার ইউ এর ভ্যালু বসায় দিতে পারেন। ইউ এর ভ্যালু হচ্ছে 35, তাহলে এটা 35t মাইনাস 70 মাইনাস 40 প্লাস এক্স প্লাস 90.60 মাইনাস 90.6 ইকুয়াল টু এক্স। এক্স কাটে
এরা থাকে মাঠে। এখন এরা যদি মাঠে থাকে, এটার হিসাব করতে হবে। এটার হিসাব করেন। (35 + 19.6) that is 54.6 54.6 t। এখানে 0 বসায় দেওয়া যেতে পারে। আর এখানে আর কি থাকে, -70 -40 -19.6 -70 -40 -19.6, এটা আসে হচ্ছে -129.6। তাহলে এখান থেকে টি যদি আমি ক্যালকুলেট করি, টি আসবে 129.6 বাই 54.6, দ্যাট ইজ 2.37 সেকেন্ড। 37 সেকেন্ড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, যে টি এর ভ্যালু আসে 2.37 সেকেন্ড। এর অর্থ হচ্ছে আমরা টি কাকে ধরেছিলাম, ফার্স্ট অবজেক্টটা যতটুকু সময় পরে এসে মিলিত হয়, ফার্স্ট অবজেক্টটা টি টাইম পরে এসে মিলিত হয়। আমি পেয়েছি 2.37 সেকেন্ড। এর অর্থ হচ্ছে ফার্স্ট অবজেক্টটা ফেলে দেওয়ার 2.37 সেকেন্ড পরে অবজেক্ট দুইটা মিলিত হবে। এখন আপনাকে যদি বলা হয় এই এক্স এর ভ্যালু বের করতে, এক্স এর ভ্যালু বের করতে পারবেন? এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, এখানে বসিয়ে দিলেই হয় 40 -1/2 ইন্টু 9.8 ইন্টু 2.37 হোল স্কোয়ার। এইটার ভ্যালু আসবে এক্স এর সমান। তাহলে আপনার এক্স এর ভ্যালু কত আসে? এক্স এর ভ্যালুটা আসে দেখেন 40 -0.5 ইন্টু 9.8 ইন্টু 2.37 হোল স্কোয়ার, 12.47 মিটার। অর্থাৎ মাটি থেকে 12.47 মিটার উঁচুতে প্রথম বস্তুটা নিক্ষেপের 2.37 সেকেন্ড পরে এই বস্তু দুইটা মিলিত হবে। বোঝা গেছে? এই অ্যানালাইসিসটা বা এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক আপনাদের পরীক্ষায় অহরহ আসে, কাজেই এই অঙ্কটা ভালোভাবে বুঝবেন, বাসায় প্র্যাকটিস করবেন, এবং কোথাও কোনো প্রবলেম, কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।